এই 3টি সেক্টর যদি আমি বলি, কোনো বেকার থাকবে না, কোনো মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করবে না, কোনো মানুষ দরিদ্র থাকবে না, এবং এই বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি থাকবে না। একই সাথে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পাবে, তাদের মোরালিটি, তাদের নৈতিকতার ডেভেলপমেন্ট হবে, এবং প্রত্যেকটি মানুষ হবে মানসিকভাবে সুখী এবং প্রশান্তিতে তারা প্রশান্তির জীবনে পরিবর্তনের তীব্র অনুভব। স্বৈরাচারী সরকার যতদিন ছিল, আমি শুধুমাত্র এই সরকারের পরিবর্তনের প্রয়োজনীয়তা আমি অনুভব করিনি, এই সরকারকে কিভাবে হটিয়ে বিদায় করা যায় সেটার জন্য আমি কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে যদি বলতে পারেন, এবং 2018-19 সাল থেকে আমি যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার ছাত্র ছিলাম, আমি সবসময় সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমার অবস্থান অনড় ছিল, এবং প্রত্যেকটা মানুষকে আমি আকর্ষণ করেছিলাম যে আপনারা কথা বলুন। বাক স্বাধীনতার জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। তারপরেও স্বৈরাচারী সরকারের ক্ষমতা এবং স্বৈরাচারী সরকারের শাসন নিষ্পেষণ এতটাই জঘন্য লেভেলের ছিল যে আমরা কেউই বাক স্বাধীনতা চর্চা করতে পারিনি, এবং এর জন্য বহু ধরনের থ্রেট, হুমকির মোকাবেলা আমাকে করতে হয়েছে। এই গোষ্ঠী যদি ক্ষমতার মসনদে আসতে চায়, তাহলে কি তারা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আসবে, নাকি গণতান্ত্রিক উপায়ে দেশের নির্বাচনের মাধ্যমে আসবে? যদি গণতন্ত্র চর্চাটা থাকে, যদি মানুষের ভোটের অধিকার থাকে, তাহলে কখনোই কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে পারবে না। আর যদি তারা মনে করে যে না, গুলি করে সে ক্ষমতায় আসবে, তাহলে আগেরবার মুগ্ধ সাইদরা জীবন দিয়েছে, এবার না হয় জীবন আবার আমরা দেব। রাজনৈতিক দলগুলোর সংস্কারের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলেন, বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকে গভীরভাবে একটা বিষয় অনুধাবন করতে হবে যে বাংলাদেশের বর্তমান জেনারেশন কেমন রাজনীতি চায় এবং রাজনৈতিক সংস্কার কি হওয়া উচিত। এটা যদি আমি বলি, তাহলে ইয়াং জেনারেশন কেমন রাজনীতি চায়। ইয়াং জেনারেশন এমন একটা রাজনীতি চায় যে রাজনীতিতে কোনো রাজনৈতিক নেতা, সেটা ভোটের মাধ্যমে হোক আর সেটা সিলেক্টের মাধ্যমে কমিটিতে হোক, নেতা হওয়ার পর তার গলায় যাতে ফুলের মালা না যায়। নেতা হওয়ার পর তারা ফেসবুক টাইমলাইনে অভিনন্দন আর শুভকামনার পোস্ট দিয়ে যাতে তার টাইমলাইন ভরে না যায়। নেতার কোনো প্রোটোকল না থাকুক, এমন একটা সুন্দর রাজনৈতিক সিস্টেম এই জেনারেশন চায়। কেন চায়? আসলে একটা ফুল সে বৃক্ষে সুন্দর। যখন বৃক্ষ থেকে ফুলটাকে কর্তন করা হয়, তাও আবার আপনার গলায় মালা পরানোর জন্য, এটা একটা প্রাকৃতিক অন্যায়, এটা প্রকৃতির সাথে অবিচার। এই প্রকৃতির অবিচার, এটা বাটারফ্লাই ইফেক্টের মতো হিউম্যান বিং মানুষের জীবনে এসে পড়বে। অতএব কোনো ফুলের মালা কেউ যদি কারো গলায় দেয়, আপনারা প্রতিবাদ করবেন, আপনারা গর্জে উঠবেন যে না, ফুল বৃক্ষে সুন্দর, সেটা মানুষের গলায় না। একই সাথে কেউ একজন যদি কোনো দায়িত্ব গ্রহণ করে, হোক সে কোনো একটা অঞ্চলের নেতা হয়েছে, হোক সে কোনো একটা কমিটিতে পদ পেয়েছে, তাকে শুভকামনা বা তাকে অভিনন্দন জানানোর কিছু নেই, তাকে আলাদা করে পোস্ট করে শুভকামনা জানানোর কিছু নেই, বরং তার জন্য দোয়া করুন। কারণ যে দায়িত্ব সে পেয়েছে, এই দায়িত্বের ভার অনেক বেশি। আপনি নেতা হওয়ার পর যদি আপনার অঞ্চলে কোনো অবিচার হয়, সেই অবিচারের জন্য আপনাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্ন দুনিয়াতেও হবে, আফটার দুনিয়া পরকালেও হবে। সো এটা একটা দায়িত্ব। এই যে শুভকামনা, অভিনন্দন, ফুলের মালা, এটা হচ্ছে একটা সিস্টেম, স্বৈরাচারী সিস্টেম, যে সিস্টেমের চাটুকার এবং তেলবাজরা তাদের পাশে ভিড় করে এবং তাদের থেকে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করে। বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোর এ সকল ব্যাপারে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত, এ সকল ব্যাপারে আমলে আনা উচিত। কারণ বর্তমান জেনারেশন অনেক বেশি রাজনৈতিক সচেতন। বর্তমান জেনারেশন, এই যেটাকে আমরা জেনজি বলছি, অথবা জেনজি আমি না বলি, এই জেনারেশন তাদের রাজনৈতিক জ্ঞান যথেষ্ট পরিমাণে আছে। যদিও দেখলে মনে হয় তারা বুঝি পাবজি খেলে, টিকটক খেলে, বাট দে আর নট তারা কিন্তু আসলে আমাদেরকে এই বর্তমান জেনারেশনকে প্রতিনিধিত্ব করে না। বর্তমান জেনারেশনকে যারা প্রতিনিধিত্ব করে, তারা অনেক বেশি ট্যালেন্টেড। তারা জানে কোন রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক, কোন রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক না। অতএব এই জেনারেশনকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিতে হবে। কেন গুরুত্ব দিতে হবে? এর একটা বারুদ ভেজা কারণ আছে। বারুদ ভেজা কারণ হচ্ছে 2050 সাল পর্যন্ত মোটামুটি বাংলাদেশে ইয়াং জেনারেশনের সংখ্যা শুধু বাড়তে থাকবে, বৃদ্ধদের সংখ্যা কমতে থাকবে। তার মানে যদি গণতান্ত্রিক উপায়ে আপনি চিন্তা করেন, তাহলে ইয়াং জেনারেশনের সংখ্যা বেশি। যার সংখ্যা বেশি তাকে আপনি মূল্যায়ন করতে হবে, তার কথা আপনাকে শুনতে হবে। আর তার উপর যদি এই জেনারেশন এমন হয় যে এরা ছোটোবেলা থেকেই বিশাল তত্ত্বভাণ্ডারের ক্যানভাসে বড় হয়েছে, এই জেনারেশন ছোটোবেলা থেকেই গুগল মানে কি, অনলাইন ইন্টারনেট মানে কি, বিগ ক্যানভাস, তারা বিগ ক্যানভাসের তথ্য দেখে বড় হয়েছে, তার মানে তাদের চিন্তা ভাবনার ক্যানভাসটাও বড়।
তাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আছে। তার উপর এই জেনারেশনের একদল শিক্ষার্থী, এই জেনারেশন এত বুদ্ধিমান, তারা 0 আর 1 বাইনারি কোডিং সিস্টেমে সিদ্ধান্ত নেয়। ব্যাপারটা এরকম যে কোনো একটা জিনিস নয় সত্য হবে নয় মিথ্যা হবে, এর মাঝামাঝি কোনো অবস্থান নাই। মানুষ নয় ভালো হবে নয় ফেরেশতা হবে, নয় ভালো হবে নয় সে খারাপ হবে, এর মাঝামাঝি কোনো অবস্থান নাই। তো এই জেনারেশন এত নিখুঁত, তারা কোডিং করে অভ্যস্ত, তারা 0 আর 1-এর খেলা জানে। তারা এটাও জানে যে আমি বিশাল বড় একটা প্রোগ্রাম সেট করলাম, একটা কোডিং করলাম, সেই কোডিংয়ের মধ্যে যদি আমার একটু শব্দ এদিক ওদিক হয়ে যায় আমার প্রোগ্রাম রান করবে না। একটা বিশাল সিস্টেমের মধ্যে যদি আমার একটু চুনকালি পড়ে তাহলে আমার সিস্টেম রান করবে না। যেহেতু তারা এসব ব্যাপারে সচেতন, তাই এই জেনারেশনের বুদ্ধিমত্তাকে আমাদের সমীহ করতে হবে। আমাদের এই জেনারেশনের যে চিন্তা ভাবনা, এটাকে আমাদের শুনতে হবে এবং এই চিন্তা ভাবনার সাথে সমন্বয় করে এই যে যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন, আমাদের পিতারা, আমাদের বাবারা, তাদেরকে সমন্বয় করে এমন রাজনৈতিক দল সংস্কার করতে হবে যে রাজনৈতিক দলের উপর ইয়াং জেনারেশন ভরসা পায়। একটা ছোট্ট ইনফরমেশন আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে দিতে চাই, সেটা হচ্ছে যে ধরুন আপনারা অনেকভাবেই সারা বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে আনলেন, বলয় ক্রিয়েট করলেন, কমিটি ক্রিয়েট করলেন, কিন্তু অনলাইন ইজ আ থিং। যে কোনো একটা ট্রেন্ড শুরু হয়ে গেল, এই ট্রেন্ডটা শুরু হয়ে গেল কিভাবে? এই বলয়ের বিরুদ্ধে। তখন কিন্তু আপনাদের দমন করে দিতে কিন্তু আসলে 2 থেকে 3 দিন সময়ও লাগবে না। আর যে ঐক্য একবার হয়ে গিয়েছে, আপনারা গণ অভ্যুত্থানের ইতিহাস পড়েন, আরও ইতিহাস থেকে আরও ইতিহাসের দিকে চলে যান, দেখেন কোন জায়গায় কোন বিপ্লব হয়েছে। ইতিহাস থেকে আপনারা এটাই জানতে পারবেন একটা বিপ্লব হওয়ার পর সেই বিপ্লবটা পরবর্তীতে কত দূর কাজ করতে পারে। এবং একই সাথে শুধু ইতিহাসের সাথে থেকে শিক্ষা নিলে আপনার হবে না, ইতিহাসের সাথে বর্তমান ইতিহাসের নতুন সংযোজন হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেটের সংযোজনে এখন যে ইতিহাস রচনা হচ্ছে, এই ইতিহাস নতুন এক ইতিহাস। এই বিষয়টাকে আমলে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে সাধারণ মানুষ, ছাত্র জনতা এই রাজনৈতিক দলের উপর ভরসা করতে পারে, তাদের স্বচ্ছতার উপর তাদের একটা ট্রাস্ট আসে। আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের এই কর্মকাণ্ডগুলি করা উচিত।